রাখো ভাইয়া, এখানে আর কাজ করবো না। কিরে ভাই, কোদালটা ফেলে দিলি কেন? তাই ফেলে দিব না, কি করব? আজকে 3 মাস হয়ে গেল এখানে কাজ করি, আমাদের কি কোনো বেতনই দেয় না। আমরা হলাম গরিব মানুষ, আমরা যদি টাকা না পাই তাহলে এখানে কাজ করে কি লাভ? আরে ভাই, কাজ করি না, বেতন দেবে তো? আরে বেতন দিব তো, সেই প্রথম থেকেই বলতেছে। আজকে 3 মাস হয়ে গেল, বেতনের কোনো খোঁজ খবর নাই। ভাইয়া তুমি তো ভালো করে জানো আমাদের সংসারে কি অভাব। চাল থাকলে ডাল থাকে না, ডাল থাকলে চাল থাকে না, এভাবে কি চলা যায়? আমরা দিন আনি দিন খাই, আমাদের যদি রোজ আমাদের ঠিক মতো না দেয় তাহলে তো আমরা এই জায়গায় কাজ করে কোনো লাভ নাই। আর তুমি যে বলতাছো কাজ করি না, টাকা তো দিবই। দেখো ভাইয়া, তুমি কাজ করলে করো, আমি করবো না, আমি এখান থেকে চলে যাবো। আরে ভাই, তুই মাথা গরম করছিস কেন? আমরা গরিব মানুষ, আমরা এখানে কাজ না করলে কোথায় যাব? তাছাড়া আমরা গরিব, আমাদের এত রাগ করলে মানায় না রে ভাই। দেখো ভাইয়া, তুমি হলো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, আমার থেকে তোমার জ্ঞান থাকে বেশি ভালো। কিন্তু আমরা হলাম গরিব মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে গরিব বানাইছে, এ না যে আমরা একদম কি হয়ে গেছি। আল্লাহ আমাদের তো হাত পাও দিছে, ঠিকই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে, তুমি কোনো চিন্তা করো না। আমরা এখানে আর কাজ করবো না, তুমি চলো, তুমি যাইবা আমার সাথে, তুমি বলো। আরে চুপ থাকতো তুই। এর আগে তো আমরা এই কোম্পানি থেকে বেতন পেয়েছি, এমন তো নয় যে আমরা বেতন পাইনি। আর সর্দার কি বললো তুই শুনিসনি? সর্দার বলেছে কোম্পানিতে নাকি কি একটা ঝামেলা হয়েছে, ঝামেলা শেষ হলে আমরা বেতন পাবো। তুই কাজ করতো, মাথা গরম করিস না। আর চুপ থাকো ভাইয়া তুমি। আজকে 3 মাস ধরে সর্দারে বলতেছে বেতন দিব বেতন দিব, কিন্তু কোনো বেতনের কোনো খোঁজ খবরই নাই। আমাদের হাজিরা কাজে ঠিকই নাম নিতেছে, কিন্তু টাকা কোনো দেওয়ার কোনো খোঁজ খবর নাই। দেখো ভাইয়া, আমার একটা সন্তান আছে, স্কুলে লেখাপড়া করে, প্রতিদিন আমার কাছে টাকা চায়, আমি 10টা টাকাও তার পকেটে দিতে পারি না। কেন? বাপ হয়ে কি আমার এটা দায়িত্ব না? আমার সন্তানের পকেটে যদি আমি 10টা টাকা না দিতে পারি তাহলে আমার নিজের কাছে নিজে শরম করে, কারণ আমি বাবা হয়ে কী লাভ? আর ভাইয়া দেখো, ভাবি প্রতিদিন তোমার চিল্লা পাল্লা করে, ভাবি বলে ঘরে লবণ নাই, ঘরের ডাইল নাই, ঘরে চাল নাই। তোমার কি শরম নাই? তোমার কি শরম করে না একটু? আজকে সর্দার 3 মাস ধরে বলতেছে আমাদেরকে টাকা দিব, কিন্তু টাকা দেওয়ার নামে তো কোনো খোঁজখবরই নাই। আর সর্দাররা ঠিকই তো ভালোভাবে মাছ গুছ খাইতেছে, আর আমরা 3 বেলা 3 মুঠু ডাইল ভাতও খাইতে পারতাছি না। আর ভাইয়া দেখো, তোমার বুদ্ধি টাকা দরকার, কিন্তু দেখি তোমার মাথায় কোনো বুদ্ধিই নাই। দরকার হলে আমরা রিক্সা চালিয়ে খাবো, তারপরে এখানে কাজ করবো না। যদি তোমার কাজ করার ইচ্ছা থাকে তাহলে তুমি করো, আমি আর এই জায়গায় কাজ করবো না, আসো আমার সাথে। আরে ভাই, আমি তোর বড় ভাই, আমি তো সব তো বুঝতে পারছি। এখানে 3 মাস ধরে কাজ করতেছি, আমাদের একটা খরচ হয়েছে না? এই যে দোকানে কিছু টাকা পাবে, বিভিন্ন দোকানে বাকি করছে, এই টাকাগুলো তো দিতে হবে। কারণ কোম্পানিতে একটা ঝামেলা হয়েছে, কোম্পানির ঝামেলা মিটলে আমাদের টাকা দেবে, কাজ করলে টাকা তো দেবে। কিন্তু এখন যদি আমরা চলে যাই তাহলে তো আমরা টাকা পাবো না। তাহলে এই টাকা, মানুষের টাকা কোথার থেকে দেবো? তুই কি একবার ভাবছিস? আমি সব বুঝি রে ভাই, তোর কষ্টটা বুঝতে পারতেছি। তুই আমার কথাটা একটু শোন, এত রাগ করলে হয় না রে ভাই। আরে ভাইয়া রাগ করবো না তো তাহলে কি করব? পেটে যদি ভাত না থাকে তাহলে কেউ আমাদেরকে একবেলা খাওয়াবে না, আর বাসায় যাইতে পারি না। সারাদিন এত কষ্ট করে এত পরিশ্রম করে বাসায় গেলে বউ কানের পাশে এসে গেনের গেনের করে, এই গেনের গেনের শুনতে আমার আর ভালো লাগতেছে না। দেখো ভাইয়া, এই জীবন আর রেখে লাভ নাই যদি বউয়ের মুখে 3 বেলা 3 মুঠো খাবার না দিতে পারি। আর সর্দার সর্দার তো মাস শেষে এসে ঠিকই আমাদের কাছ থেকে সিগনেচার নিয়ে যায়। আর সর্দারদেরকে যদি টাকার কথা বলি, সর্দার বলে তোমাদেরকে টাকা দিচ্ছি আজ না কাল, কাল না পরশু। দেখো ভাইয়া, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, এখানে কাজ করলে আমার আর কোনো লাভ হবে না। আমি দরকার হলে রিক্সা চালিয়ে ভাত খাবো, তাও আমার দিন শেষে 500 টাকা ইনকাম হবে, 3 বেলা তো ডাল ভাত খেতে পারবো। আমি আর এই জায়গায় কাজ করবোই না, আমি চলে গেলাম। এই দাও, কি ব্যাপার? এখানে চিল্লাপাল্লা করছো কেন তোমরা? আর সাইডে কাজ বন্ধ করে দিয়েছে কেন? কি সমস্যা আমাকে বলো। স্যার, আমার ভাই আসলে চিল্লাপাল্লা করছে। আমরা তো এই কোম্পানিতে অনেক দিন ধরে চাকরি করছি, কিন্তু এই 3 মাস ধরে আমরা কোনো বেতন পাচ্ছি না স্যার, এই জন্য ভাই একটু চিল্লাপাল্লা করছে স্যার। কি বলছো তোমরা? তোমরা 3 মাস ধরে বেতন পাও নাই মানে? আমি তো আমার কোম্পানি থেকে তোমাদের বেতন ঠিকঠাক দিয়ে দিয়েছি, তোমরা কি বেতন সত্যি পাও নাই? তোমরা কি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো? হ্যাঁ না না স্যার, আমরা কোনো মিথ্যা কথা বলতেছি না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। জি স্যার, আমার ভাই যেটা বলছে সঠিক বলছে স্যার। আমরা আসলে কোনো বেতনই পাচ্ছি না এই 3 মাস ধরে। তাছাড়া স্যার, আপনি তো জানেনই আমাদের অভাবের সংসার, সারাদিন এখানে পরিশ্রম করি, এখান থেকে পরিশ্রম করে যখন বাড়িতে যাই তখন বউ ঘ্যানর ঘ্যানর করে। আর কেনই বা করবে না স্যার বলেন? এই 3 মাস ধরে বাড়িতে একটা টাকা দিতে পারছি না। আজকে যদি নুন আনি, কালকে ডাল থাকে না, কালকে চাল থাকে না, পেঁয়াজ থাকে না, রসুন থাকে না। স্যার এভাবে কি সংসার করা সম্ভব? তারপরে স্যার বাড়ির পাশে একটা দোকান আছে, সেখানেও 1000-10 টাকার মতো বাকি পড়ে গেছে। তাহলে স্যার আমরা যদি এখান থেকে টাকাই না পাই তাহলে দোকান শোধ করবো কি দিয়ে, সংসার চালাবো কি করে? তারপরে স্যার বাচ্চাটার একটা খরচ আছে,
বাচ্চাটার পিছনে যে টাকা খরচ হয় সেই টাকাটাও খরচ করতে পারতেছি না। প্রতিদিন এসে বলে বাবা আমাকে 10 টাকা দাও, আমি 10টা টাকাও দিতে পারি না স্যার। তাহলে বলেন এভাবে যদি চলতে থাকে তাহলে স্যার কিভাবে চলবো? স্যার আপনি বিশ্বাস করেন এই 3 মাস ধরে আমরা কোনো বেতনই পাচ্ছি না স্যার। সত্যি কথা বলছি স্যার, আমাদের কাছে এসে ওই সর্দার সাইন নিয়ে যায়, কিন্তু স্যার আমরা তো লেখাপড়া জানি না, আমরা দুই ভাই। বলে সাইন করে দাও, আমরা সাইন করে দেই, কিন্তু যে কিসে সাইন নাই, বলে বেতন পাবা, কিন্তু স্যার বেতনের সময় আসলে বলে কোম্পানির এই সমস্যা সেই সমস্যা। স্যার কারণের উপরে আমাদেরকে দেখা চলে যায়, কিন্তু কি কইতাম স্যার, আমি যদি বেতন না পাই স্যার কাজটা কিভাবে করব স্যার, কিভাবে চলবো নিজেরা? কি ব্যাপার? আমি তো প্রতি মাসে এদের বেতন ঠিকঠাক অফিস থেকে দিয়ে দিই, এদিকে এরা বলছে 3 মাস ধরে কোনো বেতন পাই নাই, আবার বেতন সিগনেচার শিটে এদের স্বাক্ষর আছে। তাহলে এটা কি মিথ্যে? তার মানে কি আমি এখন এটা ধরে নিব যে এদের বেতন আমার ম্যানেজার মেরে দিয়েছে? হ্যাঁ, এটাই মনে হয় সত্য। ম্যানেজারের বিষয়টা আমি দেখছি। ঠিক আছে, আমি তোমাদের বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা প্রতি মাসে কত টাকা করে বেতন পাও? স্যার আমরা তো 15,000 টাকা করে বেতন পাই। 15,000, রাইট। তাহলে তোমাদের দুজনের 3 মাসে আসে 90,000। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে 50,000 টাকা আছে, ঠিক আছে? আপাতত এই টাকাটা রাখো। এত টাকা তো আর এখন আমি নিয়ে বের হয় নাই, অফিসে গিয়ে দেখি, তারপর আমি কালকে আবার তোমাদের সাইটে আসবো, কেমন? আর হ্যাঁ, তোমরা তাহলে আর কাজ কাম বন্ধ করো না, ঠিক আছে? কাজ চালিয়ে যাও, বাদ বাকি বিষয় আমি দেখছি। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেহেতু আমাদের পরিশ্রমের টাকা দিচ্ছেন তখন আমরা এখন থেকে ভালো মতো কাজ করব, আপনি কোনো একদম চিন্তাই করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাজ করো, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাজ করো তাহলে।